হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কম বেশি অনেকেই জানেন, তবুও এই রেসিপিটা আমি আজকে একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছ আমি রান্না করব আলু, শিম, মটরশুঁটি দিয়ে। তো আজকে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এবার দেখে নিই আমি কিভাবে রান্নাটা করছি। তো রুই মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম রুই মাছ, আর মাছগুলিকে আমি এরকম কেটে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে বেশি কিছু দেব না, সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছটা ভাজার সময় কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এবার সবগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাছটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো এই সময় আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন প্রথমেই নিয়েছি এখানে ধনেপাতা কুচি। তো ধনেপাতাগুলোকে আমি এরকম কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে শিম, আর আমি শিমগুলোকে কিন্তু কাটিনি, এরকম গোটায় রেখেছি। আর এই যে সাইডের খোসাগুলো, সেগুলো যেগুলো হয় ছিলকের মতো, সেগুলো উঠিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি আলু, আর আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, কারণ মাছের সঙ্গে আলুগুলো এরকম লম্বা কাটলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এরপর নিয়েছি আমি এখানে টমেটো, আর নিয়েছি এখানে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি সবশেষে পেঁয়াজের কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো মাছের সঙ্গে এরকম লম্বা পেঁয়াজই কাটতে হয়। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। তেলটা কিন্তু এখানে খুব ভালো করে গরম হবে, তারপরেই দেবেন, নাহলে কিন্তু মাছটা কড়ার মধ্যে লেগে যেতে পারে। তো এবার মাছের দুটো দিকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাছের দুটো দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো এবার কড়ার মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল তাতে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো এবার আমি ভেজে নেব অল্প। তো আলুগুলোকে ভাজার জন্য আলুর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখানে আমি হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে মাছ ভেজেছিলাম যেহেতু, তো মাছ ভাজার যে হলুদটা সেটা তেলের মধ্যে আছে। তো দেখুন আলুগুলোকে না হলুদ দিয়েও কিন্তু একদম হলুদ করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব, কারণ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, ঠিক এইরকমই ভেজে নিতে হবে। তো এবার আলু ভাজার যে তেলটা ছিল তাতে আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর শিমের মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। তো এবার শিমটাকে লবণের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে হাই টু মিডিয়াম ফ্লেম রেখেই করতে হবে। তো দেখুন আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। তো এইরকম আমি অল্প অল্প করে শিমটাকে ভেজে নিয়েছি। তো এবার আমি শিম ভাজা যে তেলটা ছিল তাতে অল্প আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলোকে। আর এই পেঁয়াজের কুচির সঙ্গে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি এরকমই 2 থেকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো এবার মটরশুঁটিগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চামচ। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি দিচ্ছি এখানে টমেটোর কুচি। তো এবার টমেটোটা পেঁয়াজের সঙ্গে 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটোটা গলে যাওয়ার জন্য আমি টমেটোর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি সামান্য একটু জল। এবার জল দিয়ে ভালোভাবে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি। টমেটোটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার পরিমাণটা এখানে একটু কমই দিয়েছি। দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মশলাগুলো কিন্তু একদম কষানো হয়ে গেছে, কারণ মশলাগুলো থেকে তেল ছাড়ছে। তো যখন দেখবেন এরকম মশলাগুলো থেকে তেল ছাড়ছে তখনই বুঝে নেবেন যে মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবং এখানে দেখুন আমার টমেটো পেঁয়াজ ভালো মতো গলে গেছে। তো এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে।
আলুগুলোকে মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ভেজে রাখা শিমগুলোকে আলুর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো এখানে আমি আগে অ্যাড করেছি কারণ আলুগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে। তো এবার মশলার সঙ্গে আলু আর শিমটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তো কষানোর জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ ঢাকনা চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আবারও আলু আর শিমটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং দেখুন মশলাগুলো কিন্তু আলু আর শিমের মধ্যে ভালো মতো লেগে গেছে। তো এবার আমি আলু আর শিমের মধ্যে অ্যাড করে দিলাম জল। এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আলুগুলো শিমগুলো সব কিছু এখানে সিদ্ধ হবে। তো জল দিয়ে সব কিছু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো মাছটাকে এবার ভালোভাবে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে এটা এড়িয়ে যাবেন। ধনেপাতা দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এখানে মাছের গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু মানে যেটা বাড়তি জল ছিল সেটা মরে গেছে। তো এবার আমি মাছটাকে এরকমই 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু গ্রেভিটাকে আমি এরকমই রাখবো। আপনারা যদি গ্রেভিটাকে আরও পাতলা রাখতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা অনেক আগে অফ করে দেবেন। তো আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে মাছটা কতটা সুন্দর হয়েছে এবং এইভাবে যদি মাছ রান্না করেন তাহলে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।